আগের দিন বহু বছর বাদে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি আজ থেকে বেশ কিছু বছর আগে এসেছিলাম। যখন মাধ্যমিক দিয়েছিলাম ঠিক সেই বছর মাধ্যমিকের আগে আমি এসেছিলাম বেলুটি সরস্বতী মন্দিরে। আর এত বছর বাদে আবার এলাম মা সরস্বতীর পুজো দিতে। বলতে গেলে এই মন্দিরে সেরকম আসা হয় না, কিন্তু মা খুবই জাগ্রত এখানকার। পুজো দেওয়ার পর ঠিক মন্দিরটা পেরিয়ে কিছুটা রাস্তা গিয়ে একটা মিষ্টির দোকান থেকে একটু চপমুড়ি খেয়ে নিলাম। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট জায়গায় যাওয়ার জন্য। যাচ্ছিলাম ফসিল পার্ক। আর ফসিল পার্ক যাওয়ার সময় মাঝখানে এক জায়গায় একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলাম দুই বান্ধবী মিলে। তারপর আবার বেরিয়ে পড়লাম ফসিল পার্কের উদ্দেশ্যে। ফসিল পার্ক যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু আমরা এসেছিলাম যেহেতু গুগল ম্যাপসের ভরসায়, তাই গিয়ে দেখলাম ফসিল পার্ক বন্ধ। সঙ্গে সঙ্গে আবার অন্য রাস্তা ধরে আমরা একটা অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর সেটা আর কোথাও না, সেটা হচ্ছে ঝর্ণা। আগের দিন যে ঝর্ণাটায় এসেছিলাম ওটা সামনে থেকে দেখতে না পাওয়াতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। এবার কিছু করার নেই, সেদিন আমি হিল জুতো পরে এসেছিলাম যে কারণে আমি নামতে পারিনি। বাট আজ পুরো প্রিপারেশনের সাথে এসেছিলাম। তবে সামনে গিয়ে দেখি এই দিকটা পুরোই শুকিয়ে গেছে জলটা। প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্ট হলেও সামনেটা এগিয়ে দেখতে পাই যে না, এই দিকে কিন্তু জলটা ছিল। এই ঝর্ণার জায়গাটা ভীষণ সুন্দর। যাদের এখনো অবধি এই জায়গাটা ঘোরা হয়নি অবশ্যই কিন্তু একটা টাইম থাকতে ঘুরে যাও, কারণ কি আস্তে আস্তে কিন্তু জল কমে আসছে। যত গরম বাড়বে এই জল কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন কিন্তু আর তোমরা এইরকম একটা ভিউ পাবে না। আমি আগের দিন গেলাম, আমার তো ভীষণ ভালো লাগলো, আসতেই ইচ্ছা করছিল না। এত একটা শান্ত জায়গা, এই শান্ত পরিবেশের মধ্যে জলের যে আওয়াজটা শুনতে দারুণ লাগছিল। তবে একটাই প্রবলেম যে এত রোদের মধ্যে আমি আর আমার বন্ধু দুজনের অবস্থাই কিন্তু খারাপ হয়ে গেছিল। বাট স্টিল আমরা প্রচুর এনজয় করেছি, প্রত্যেকটা মোমেন্টকে আমরা ফিল করেছি। এক কথায় বলতে গেলে লাইফে এত জায়গা গেছি, বাট এই জায়গাটা আমার বেস্ট লেগেছে।